এ কুন্তিঘাটে যাবে স্টেশনটা। এবার কি অবস্থা এবার দেখুন শুধু, মনে হচ্ছে কাঠগুলো খুলে পড়ে যাবে, খুব দাঁড়িয়ে থাকতেও ভয় লাগে। হাই বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন, দেখে কিছু বুঝতে পারছেন? আজকে চলে এসেছি আমরা কুন্তিঘাট। ত্রিবেণীর পর যে কুন্তিঘাট পড়ে, সেই কুন্তিঘাট স্টেশনের ঝুলন্ত কাঠের ব্রিজ। এরকম ব্রিজ সব জায়গায় পাবেন না, গোটা ব্রিজটাই ঝুলছে। আর দেখো এই যে গাড়িগুলো আসছে, কেমন আওয়াজ হচ্ছে, দেখুন ঝনঝন ঝনঝন করে। কাঠের ব্রিজ, কাঠের ব্রিজ। আমি কোনোদিন না এত বছর ঝুলছে দেখুন ব্রিজটা। এত বছর বাড়ির কাছেই, কিন্তু আমার আজ 10-15 বছর পরে এখানে, 15 বছর পরে এসে পৌঁছালাম এখানে। বাড়ি থেকে 10 মিনিট মাত্র দূরত্ব, কিন্তু আসা হয়ে ওঠেনি। এদিকে কোনো কাজই থাকে না যে আসবো, তা আজকে একটু কাজে আসলাম ওইদিকে। চলুন আপনাদের দেখাই যেরকম ব্রিজটা। চলো কাঠের, এই শাল কাঠের এগুলো দেখি। এগুলো হচ্ছে পুরো শাল কাঠের ব্রিজ। এগুলো হচ্ছে সেই পুরোনো দিনের শাল কাঠ, সেই শাল কাঠের উপর ব্রিজটা করা। ওই দেখুন পুরো ব্রিজটা কি সুন্দর লাগছে ভিউটা। আর ব্রিজটা যে নদীর উপর, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত কুন্তি নদী। এই দেখুন, এটা হচ্ছে কুন্তি নদী। ওই দূরে যে ব্রিজটা, ওটা হচ্ছে রেল ব্রিজ। আর সমস্ত নৌকো দাঁড়িয়ে আছে। এই যে কুন্তি নদীটা এসছে এখান থেকে। এসে এটা এসে আপনার গঙ্গার সঙ্গে মিলে গেছে। এই যে যাচ্ছে দেখুন এই সাইডে, সোজা চলে গেছে, এসে গঙ্গায় মিলে যাবে। দেখেছেন ব্রিজে যখন দাঁড়িয়ে থাকবেন, ভয় লাগবে, কারণ এই যে কোনো গাড়ি যাচ্ছে, যে কাঠগুলো খটখট খটখট করে নড়ছে, মনে হচ্ছে খুলে পড়ে গেল। চার চাকাটাও যাচ্ছে, মনে হচ্ছে খুলে পড়ে গেল, ভয় লাগছে। দোলনায় আছি মনে হচ্ছে, দুলছি আমরা। এইখানটা দেখুন, ওই যে নিচে নৌকোগুলো দেখা যাচ্ছে। ওই আর একটা গাড়ি আসছে, দেখুন অটো আসছে, কি অবস্থা এবার দেখুন শুধু, মনে হচ্ছে কাঠগুলো খুলে পড়ে যাবে, খুব দাঁড়িয়ে থাকতেও ভয় লাগে। এটা আপনারা ঘুরে যেতে পারেন, এটা কুন্তিঘাট স্টেশন থেকে নেবে খুব কাছে। শীতের সময় বেশ, শীতের সময় খুব ভালো। চারিদিকে দেখতে সবাই এসছে ঘুরছে, এই যে কুন্তিঘাট কাঠের ব্রিজে। আমরাও চলে এসেছি একটু ঘোরাঘুরি করতে। আশেপাশে গ্রাম, তো গ্রামের পরিবেশ। এদিকে পরে গেলে আবার হচ্ছে গ্রাম, ভালো গ্রাম, সরষে চাষ হয়েছে, পুরো মাঠ হলুদ হয়ে আছে, সেগুলো পরে দেখাবো আপনাদের। বাঁশ গাছ চেনো তুমি? হ্যাঁ, বাঁশ গাছ চেনো? না, বাঁশ গাছ চেনে না। এই দেখো বাঁশ গাছ এখানে। তাহলে হাই রোডের উপরে রাস্তা কোনটা? এটা রেল ব্রিজ। এটা হচ্ছে রেল, এই যে ট্রেন যায় উপর, আরও ওইদিকে হাই রোড, আরও মোটামুটি ওইদিকে 2-4 কিলোমিটার যেতে হবে, তবে কি হাই রোড পাওয়া। পুকুরটা দেখো শুয়েছে মাঝখানে, ও তো রাজা ওখানকার বাসিন্দা। এখানে প্রচুর মাছ ধরে, দেখো প্রচুর নৌকা আছে ওই দিকে। ট্রেন যাচ্ছে, ওই দেখো রেল ব্রিজ, ওই দেখো ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেনগুলো। ওটা ত্রিবেণী স্টেশন থেকে ছেড়েছে, এ কুন্তিঘাটে যাবে স্টেশনটা। এবার ওই যে একটা দেখছেন, একটা ওই ইটের একটা তৈরি, ওটা ছিল অনেক আগেকার পুরনো ব্রিজ। তো ব্রিজটা তো গোটাটা ইটের, সে ব্রিটিশ আমলের, ওটা ভেঙে গেছে। এই নদীর এপারে এটা আর এপারে এটা পুরোটাই ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন এই কাঠের ব্রিজটা করেছে। এই ব্রিজটাতে এখন সব যাতায়াত করা হয়। নৌকা থেকে একটু জল ছেদছে, এরপর মাছ ধরতে যাবে। হ্যাঁ, ওইদিকে তো আছেই, এখানে জল ছেদছে, এরপর হচ্ছে মাছ ধরে। এখান থেকে মানে গঙ্গায়ও চলে যায় নৌকা নিয়ে। হ্যাঁ, এখান থেকে তো গঙ্গায় যায়, তো এখান থেকে গিয়ে ওই যে গঙ্গা, ওই চলে গেছে সোজা গঙ্গায় মিশবে গিয়ে। আপনারাও শীতকালে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আসলে, দারুণ জায়গা। ঝুলন্ত কাঠের ব্রিজ। এই যে আমাদের আশেপাশে গাড়ি যাচ্ছে দেখে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে আমার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, আমাদেরই ভয় লাগছে, খটখট করছে। দোলনায় আছি, মানে দোলনায় আছি, না এই পড়ে যাবো এরকম অবস্থা একটা। বন্ধুরা, এই ঝুলন্ত ব্রিজ নিয়ে আমরা একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম। তো আমাদের এক বন্ধু কমেন্ট করেছে যে এই ব্রিজটা নাকি ঝুলন্ত না, এখানে তার মামাবাড়ি আছে, সে অনেকবার এসছে, দেখেছে ব্রিজটা ঝুলন্ত নয়। তো আপনারাই দেখে বলুন ব্রিজটা ঝুলন্ত কিনা। এই মাথা থেকে ও মাথা কোনো পিলার আছে, শুধু উপরের একটা টানা দিয়ে রয়েছে, এই জন্য ব্রিজটাকে ঝুলন্ত ব্রিজ বলা হয়।
আর একটু দূরে ওই যে একটা চিমনি দেখতে পাচ্ছেন, ওই চিমনিটা হচ্ছে পাশে রেয়ন কারখানা আছে, সেই রেয়নের চিমনি। শিল্প এরিয়া তো, এখানে রেয়ন টিস্যু অনেক কিছু আছে পাশাপাশি। যাই হোক, আমরা ঘুরে গেলাম, আপনারা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। ব্রিজটা যদিও সরু, আমরা সাইডে দাঁড়িয়ে আছি একদম। এই দেখুন, এই যে আপনারা এই যে দেখছেন, এর সাইডে এই গ্যাপটায় দাঁড়িয়ে আছি, কারণ মাঝখান থেকে সব গাড়ি যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই। ঘুরে যাবেন আপনারা।